দর্শক আপনাদের স্বাগত কনফার্ম জান্নাতির দ্বিতীয় পর্বে। তো আপনাদের হয়তো মনে আছে যে প্রথম পর্বে আপনাদেরকে কয়েকজন জান্নাতীকে দেখিয়েছিলাম যারা দুনিয়াতেই আসলে জান্নাতের সুবাতাস প্রাপ্ত হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতেও সেরকম আরো কয়েকজন জান্নাতীকে আমরা দেখব এবং আপনারা জানেন এই ভিডিওর নিয়ম কি? যে আমি খুব বেশি একটি কথা বলবো না। তো যা মন্তব্য করার, যা বলার আপনারাই মন্তব্যের ঘরে বলবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক কনফার্ম জান্নাতের দ্বিতীয় পর্ব। मैं 5 टाइम नमाजी हूँ। फजर की नमाज 2 रकात, जोहर की नमाज 4 रकात, असर की नमाज 4 रकात, मगरिब की नमाज 3 रकात, ईशा की नमाज 4 रकात, ताज्जुद की रात को 2 रकात करके पढ़ना, ये सब मैं पढ़ती हूँ। तभी आज मैं सुरक्षित हूँ। দর্শক চিনতে পেরেছেন নিশ্চয়, হ্যাঁ, রাখি সাওয়ান্ত, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে অনেক মিডিয়ায় এসেছে এবং তার নাম নাকি এখন ফাতিমা। তিনি নাকি ফাতিমা নাম ধারণ করেছেন। তো তিনি আসলে কি ধরনের সিনেমা করেছেন আমি সেভাবে দেখিনি কখনো। আপনারা যদি দেখে থাকেন আপনারা কমেন্টে জানাতে পারেন। তো দেখুন তিনি নামাজ পড়েন, তিনি কোন ওয়াক্তের নামাজ কত রাকাত তার সব মুখস্থ, তিনি খুব নিয়মিত নামাজ পড়েন বোঝাই যাচ্ছে। मैं कुरान पढ़ती हूँ। मैं सूरा कौसर से लेके सारे কোরআনও উনি पढ़ेन খুব ভালো মাশাআল্লাহ। सब पढ़ती हूँ। मैं सिर्फ फोन इसलिए नहीं दिया खुदा ने कि गंदगी देखो। जो उस लड़के से खुदा ने फोन नहीं दिया, খুদাকেই ফোন দিয়েছে, আল্লাহ কি ফোন আমাদের হাতে দিয়েছে? ফোন তো বিজ্ঞানের অবদান। আচ্ছা চলুন আরো शादी শোনা करी যাক। तो मैंने इस्लाम कबूल किया। जब आप किसी से प्यार हो जाता है, अब ये मत बोलना कि एक हिंदू पहली लड़की इस्लाम कबूल करी मक्के गई। हेलो, शाहरुख, आमिर खान, ये लोग ने भी हिंदू लड़कियों से शादियां करी। आमिर खान तो 3 लड़कियों से शादी किया है और आमिर खान को तो हिंदू लड़कियां ही पसंद आती है। देखो, नहीं क्या 3-4 बार शादी करी और करोड़ों लोग हिंदू मुस्लिम शादी करते हैं। मैंने भी करी, बट मेरी शादी सिर्फ 6 महीने टिकी। निकाह किया तो राखी से फातिमा बनी। तो सर्टिफिकेट हो जाता है, सर्टिफिकेट से आपको उम्रे का आपको वो बन जाता है। तुम करोड़पति हो लेकिन तुमको खुदा ने बुलाया भी नहीं है उम्रा एक बार भी। और मैं नेक लड़की हूँ। দর্শক উনি কিন্তু উমরা করেছেন, মক্কায় গিয়েছেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো না পড়লে হবে না। তো চলুন আপনারাও বলুন কমেন্টে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অবশ্যই কমেন্ট করবেন আশা করি। मैं 8 बार उम्रा जाके দর্শক দেখলেন যে একজন দিনের পথের নায়িকা আর কি। তো তিনি কতটা দিনদার, তিনি তার ইন্টারভিউতে কিন্তু প্রমাণ করার চেষ্টা করেছেন। অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনি কতটা দিনদার, কতটা ইসলামিক চিন্তাভাবনার মানুষ, তিনি কিন্তু সেটি বারবার প্রমাণ করার চেষ্টা করছে। তো চলুন আরেকটি ভিডিও দেখা যাক। আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, এই দুটা নামাজ পড়ে পরে আবার বিকালে মিটিং এ যাই, প্রোগ্রামে যাই, নামাজ পড়ি। আর বাসা থাকলে 4 ওয়াক্ত নামাজ পড়া হয়। ফজরের নামাজটা পড়তে পারি না। হ্যাঁ, চারটা ফজরের নামাজটা পড়তে পারি না। 4টা মতো আসর, মাগরিব, এশার পড়তে পারি। জোহর পড়ি, কাজা পড়ে ফেলি। তাহাজ্জুদ আমি রোজার মাসে, হ্যাঁ তাহাজ্জুদ নামাজ রোজার মাসে পড়ছি, তারাবি নামাজ পড়ি, এগুলো নামাজ পড়ি। কুরআন শরীফ পড়ি ইনশাআল্লাহ। যখন আমি আমার কাজ থাকে না তখন আমি পড়ি, নামাজ পড়ি। তো দর্শক তিনি 4 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো আসলে। 4 ওয়াক্ত নামাজ পড়েন, সুবহানাল্লাহ। তো আপনারা কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগছে ভিডিওটি। তো এরকম ভিডিও যদি আরো চান কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। তো দর্শক যেটি বলেছিলাম যে আমি খুব বেশি একটি কথা বলবো না, তাও হয়তো অনেক কথা বলে ফেলছি আরকি। চলুন দেখা যাক উনি কি বলছেন। আমরা যেহেতু মুসলিম, দিন শেষে আমাদের ঘরে ফিরতে হবে, নামাজ পড়তে হবে, কবরে যেতে হবে। তো যারা ট্যাটু করে তাদের কিন্তু কবরে যাওয়ার আগে ট্যাটুটা রিমুভ করতে হবে। ওই লাশের মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকার কথা বলেছেন উনি যে ট্যাটু কিন্তু করা যাবে না। কারণ ইসলামে ট্যাটু করা কিন্তু নিষিদ্ধ। অন্যান্য কি নিষিদ্ধ কি ওগুলার বিষয় বাদ দেন। কিন্তু ট্যাটু কিন্তু করবেন না উনি, কারণ ইসলামে এটি নিষিদ্ধ। ট্যাটুটা রিমুভ করে তারপরে কিন্তু দাফন হবে। বিফোর দ্যাট দাফন কিন্তু হবে না। তো ধর্মের দিক মাশাআল্লাহ, থেকে চিন্তা করে আমি ট্যাটুটা করিনি কখনো। আর আমার ট্যাটু করতে আলহামদুলিল্লাহ। পছন্দ না।
আমি চাই আমার বডিটা ফ্রেশ থাকুক, দেখতে এমনিই সুন্দর লাগবে। আমি কালো হই বা সাদা হই বা শ্যামলা হই, আমাকে নরমালি ওরকম সুন্দর লাগবে। এজন্য আমি ট্যাটু করতে পছন্দ করি না। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। আমরা যেহেতু উম মুসলিম, দিন শেষে চমৎকার, চমৎকার কথা বলেছেন উনি যে মানে ইসলামিক মূল্যবোধ থেকে আসলে তিনি কিন্তু ট্যাটু তিনি কখনোই করবেন না। তিনি খুবই ইসলাম সচেতন মানুষ এবং তিনি তার লাইফে ইসলাম ছাড়া তিনি চলতে পারেন না এবং ইসলামকে তিনি সমস্তভাবে তিনি তার জীবনে প্র্যাকটিস করছেন। আপনারা বুঝতেই পারছেন। তো আ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো চলুন আরেকটি ভিডিওতে চমৎকার ভিডিও। তো চলুন দেখা যাক এই ভিডিওটি। দর্শক আসলে ধর্ম দিয়ে, ইসলাম দিয়ে বা কোনো ধর্ম দিয়েই আসলে মানুষকে এই যে নাচ, গান এরকম যে সুস্থ বিনোদনগুলো রয়েছে সেগুলা থেকে যে দূরে রাখা যায় না এই হুজুর আহ কিন্তু নিজেকে আটকে রাখতে পারেনি। দেখুন তিনি কত স্বতঃস্ফূর্তভাবে কি তার দেখেই বোঝা যায় যে তিনি আনন্দিত। এই আনন্দটি কি তিনি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, কোনো ইসলামিক বিধিবিধান পালনের মাধ্যমে পাবেন? তো অবশ্যই আমি এটিকে অ্যাপ্রিশিয়েট করি যে না তিনি নাচছেন। যদিও সেটি ইসলামের সাথে যায় না। তো আসলে তাকে কনফার্ম জান্নাতি ক্যাটেগরিতে ফেলানো যায় কি ফেলানো যায় না আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। যে হুজুরের নাচ আপনাদের কেমন লাগলো? চলুন এর পরের ভিডিওতে যাওয়া যাক। হুজুর কিন্তু দুনিয়াতেই মোটামুটি একটি মানে জান্নাতি একটি ভাইব কিন্তু তিনি এনেই ফেলেছেন। মানে অল্প একটুখানি বাকি আছে হয়তো। তো আহ আমার কথা হচ্ছে যে সে তার ব্যক্তি স্বাধীনতা সে কি করবে সেটি তার ব্যাপার। কিন্তু সে যখন মসজিদে মিম্বরে দাঁড়িয়ে অথবা ওয়াজ মাহফিলে মাইকের সামনে বজ্র কণ্ঠে বলে যে, "না, না, না এগুলো হারাম, এগুলো করা যাবে না। কোনো নারীর সাথে কথা বলা যাবে না। আ মাহরাম ছাড়া বাইরে বেরোতে পারবে না নারীরা।" co-ed এডুকেশন এর বিরুদ্ধে কথা বলে তারা। তখন কিন্তু এগুলো তাদের মনে থাকে না। তারপর কিছুদিন পরে মামুনুল হকের মতো রিসোর্টে ৫০১ নাম্বার রুমে তারা ধরা পড়ে। তারপরে কি জামাতের যে সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের মতো বিভিন্ন কাহিনীতে তারা ধরা পড়ে। এরকম হাজার, হাজার কাহিনী। অল্প কিছু আমাদের সামনে আসে। বেশিটাই আসে না। তো যিনি ভিডিওটি রেকর্ড করেছেন তিনি সেখানে কিছু কথা বলছেন। আমি কথাটা মিউট করে দিলাম আরকি। তো দর্শক এই আরকি। তো হুজুর নৌকায় করে মানে একটি আমোদ ভ্রমণে বেরিয়েছেন মনে হচ্ছে আরকি। তো দর্শক দেখতেই পাচ্ছেন তিনি প্রায় জান্নাতের কাছাকাছি একটি এক্সপেরিয়েন্স তার কিন্তু হয়েই যাচ্ছে। তো দর্শক পরের ভিডিওতে কি আছে? ওহ! আচ্ছা আরেকটি নাচ। আগানো তুলে না গোলাপ লই গাতি ফুল মালা তোমারে হরাইও মে বলিও। তো দর্শক আপনারা নাচটি দেখে আসলে কি বুঝলেন দর্শক? মানে তাকে কি কনফার্ম জান্নাতি বলা যায়? মানে নাচছেন কিন্তু ভালো। এটা স্বীকার করতে হবে। অন্তত কিছু না হোক শারীরিক পরিশ্রম কিন্তু তার হচ্ছে হচ্ছে। কিছু ক্যালোরি কিন্তু খরচ হচ্ছে। আর কিছু না হোক শরীরের জন্য ভালো আরকি। আচ্ছা দর্শক এই হচ্ছে আমি গানটি চালাতে পারছি না। তো আপনারাই মনে, মনে কোনো একটি গান কল্পনা করে নিন। তো আরেকটি ভিডিও দর্শক এই ভিডিওটি দেখিয়েই আজকের ভিডিওটি শেষ করব। তো চলুন দেখা যাক। দর্শক যেটি বলছিলাম যে দেখুন, কোনোভাবেই কোনো অবস্থাতেই মানুষকে কিন্তু আসলে ধর্মীয় যে বিধিবিধান আরোপ করে তাদেরকে আটকে রাখা সম্ভব নয়। মানুষের ভেতরে সুস্থ যেই চর্চাটা, সংস্কৃতির চর্চাটা সেটি কিন্তু কোনো না কোনোভাবে তার ভেতরে হয়তো মানুষ অনেক কষ্টে সেই জিনিসটিকে ধামাচাপা দিয়ে রাখে। কিন্তু এটি কিন্তু মানে মানুষের এই যে গানের প্রতি আকর্ষণ, নাচের প্রতি আকর্ষণ এটি কিন্তু হুট করে আসেনি। দীর্ঘদিনের এটি মানুষের ডিএনএ তে কিন্তু মানুষ বহন করে চলেছে। তো একটি ধর্ম সেটি মাত্র ১৪০০ বছর আগে এসেছে। সে এসে বলল যে সমস্ত কিছু নিষিদ্ধ। আজকে থেকে সবকিছু বাদ। নাচ, গান সবকিছু বাদ। মানুষ কিন্তু পারে না ত্যাগ করতে। দেখবেন যে মানুষ লুকিয়ে গান শোনে, লুকিয়ে সিনেমা দেখে। মাদ্রাসার আ ছেলেরা
তারা লুকিয়ে ফোন চালায়, গান শোনার চেষ্টা করে। যখন কোনো একটি দোকানে গান বাজে তারা তখন সেটির সামনে দিয়ে যায়, তখন তারা দাঁড়িয়ে গানটা শোনার চেষ্টা করে। এই যে তাদের যে গানের প্রতি এই যে ভালোবাসাটা চলে আসে, এটি অটোমেটিক আসে। তাদের যে ছোটবেলা থেকে গান তারা শিখেছে এরকম কিছু না। তারা অনেক কিছু বোঝে, অ্যা কর্ড, অক্টেভ এসবগুলা বুঝে ফেলেছে সংগীতের, এরকম কোনো কিছু না। কিন্তু দেখুন গানের প্রতি, নাচের প্রতি মানুষের স্বভাবগত একটি মানে আকর্ষণ কিন্তু থাকেই। এগুলোকে আসলে চেপে রাখা কঠিন, এগুলোকে আটকানোর চেষ্টা করাটাও আসলে ঠিক না। মানুষ এগুলো মানে নাচ গান করবে, আনন্দে থাকবে, মজায় থাকবে, এটিই নিয়ম। দেখুন মানুষ এই যে তাদেরকে বোরকার বেড়াজালে আবদ্ধ করে রেখেছে কিন্তু, সে কিন্তু ঠিকই সুযোগ যখন পেয়েছে তখন কিন্তু আহ সে সেটির ব্যবহার করেছে। তো দর্শক এরকম ভিডিও যদি আরো দেখতে চান তাহলে কমেন্টে জানান। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আপনাদের পরিচিতজনদের কাছেও ভিডিওটি পাঠাবেন। তো দর্শক আজকের যে কনফার্ম জান্নাতির ২য় পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আহ ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।